আজকের আলোচনার বিষয় জাতীয় পতাকা। জাতীয় পতাকা সম্পর্কিত যত ধরনের প্রশ্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও বিসিএস সহ যত প্রকার চাকরি পরীক্ষা এসেছে, আশা করি যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সকল প্রশ্নের সমাধান কৌশলগতভাবে ও মনে রাখার সহজ উপায়ে শিখতে পারবেন। প্রথমে জাতীয় পতাকা সম্পর্কিত 4টি তারিখ খুবই গুরুত্বপূর্ণ এবং বারবার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এসেছে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তাহলে প্রথম তারিখ হচ্ছে 2 মার্চ। 1971 সালে 2 মার্চ জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয়। তাহলে খুবই গুরুত্বপূর্ণ এই তারিখটা, 2 মার্চ প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরীক্ষায় আসে যে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় কত তারিখে। এরপরের তারিখ হচ্ছে 3 মার্চ। 3 মার্চ জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, অর্থাৎ জাতীয় সঙ্গীত গাইতে গাইতে পতাকা উত্তোলন করা হয় যে তারিখটা, সেটা হচ্ছে 3 মার্চ। এরপরে হচ্ছে 23 মার্চ আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুর বাসভবন সহ সরকারি অফিস, আদালত, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং দেশের সর্বত্র পতাকা উত্তোলন করা হয় 23 মার্চ। আরেকটা তারিখ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 18 এপ্রিল বাংলাদেশের বাইরে বিদেশি মিশনে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। তাহলে এই যে 4টা আমরা তারিখ পেয়ে গেলাম, এই 4টা তারিখ আমাদের মনে রাখতে হবে। তাহলে 2 মার্চ, 3 মার্চ, 23 মার্চ এবং 18 মার্চ। কিন্তু এই 4টা তারিখ আমরা এবার মনে রাখার সহজ উপায়ে শিখবো। তাহলে মনে রাখার সহজ উপায়টা কি? তাহলে দেখুন, তারিখ 4টা আমরা মুখস্থ করতে চাই না, কিভাবে দেখুন আমরা মনে রাখবো। প্রথমে 2 এর পর কত? 3। দেখুন তো 2 এবং 3 পাশাপাশি বসালে কত হয়? 23। এবার বলুন তো এই 2 এবং 3 যোগ করলে হয় 5। এই 5 যদি আমরা 23 থেকে বাদ দিয়ে দিই তাহলে হয় কত? 18। তাহলে এই যে 4টা তারিখ 2, 3, 23 মার্চ এবং 18 এপ্রিল, এই 4টা তারিখ কিন্তু আমরা খুব সহজভাবে শিখে ফেললাম। কিভাবে? 2 এর পর হয় কত? 3। তাহলে 2 এর পর 3, এটা তো আমরা সহজভাবেই পারি। তারপরে 2 এবং 3 পাশাপাশি লিখলে হয় কিন্তু 23। তাহলে কি চমৎকার কৌশল না? 2 এবং 3 পাশাপাশি বসালে হয় কত? 23। এবং 23 থেকে যদি আমরা এই 2 এবং 3 যোগ করে 5 পাই, সেই 5 যদি আমরা 23 থেকে বাদ দিয়ে দিই তাহলে হয় কত? 18। 23 থেকে 5 বিয়োগ করলে হয় 18। তাহলে 2 পাইলাম, 3 পাইলাম, 23 পাইলাম এবং 18। এই 4টা তারিখ আমরা পেয়ে গেলাম। তাহলে এই 4টা তারিখ আর মুখস্থ করা আমাদের কোনো প্রয়োজন নেই। তাহলে কি 2 তারিখ প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়, 3 তারিখ 3 মার্চ জাতীয় সঙ্গীত গাইতে গাইতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, আর 2 এবং 3 পাশাপাশি বসালে হয় 23। 23 তারিখ কি আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুর বাসভবন সহ বাংলাদেশের সর্বত্র জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এবং এই 23 থেকে যদি আমরা 5 বিয়োগ দিই তাহলে হয় 18। 18 হচ্ছে বাংলাদেশের বাইরে বিদেশি মিশনে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। তাহলে খুবই চমৎকার ভাবে আমরা শিখে ফেললাম। এরপরে আমরা জাতীয় সঙ্গীতের সাথে সম্পর্কিত সম্মানিত 5 জন ব্যক্তি সম্পর্কে জানবো। এই 5 জন ব্যক্তি কারা কারা দেখুন। প্রথমে হচ্ছে আব্দুল রৌফ। আব্দুল রৌফ ইনি প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন। তারিখটা অবশ্যই আমাদের এখন জানা আছে, কত? 2 মার্চ। তাহলে এই যে আব্দুল রৌফ ইনি কি প্রথম কি জাতীয় পতাকা উত্তোলন করেন কত তারিখে? 2 মার্চ। তারপরে নামটা যিনি সম্মানিত ব্যক্তি হয়েছেন শাহজাহান সিরাজ। এই শাহজাহান সিরাজ জাতীয় সঙ্গীত গাইতে গাইতে জাতীয় পতাকা উত্তোলন করেন। তাহলে আমরা শাহজাহান সিরাজের পরিচয় পেয়ে গেলাম, ইনি কি জাতীয় সঙ্গীত গাইতে গাইতে কি জাতীয় পতাকা উত্তোলন করেন। এটা কয় তারিখ? এটা হচ্ছে 2 এর পর আমরা জানি কত? 3 মার্চ। তারপরে কামরুল হাসান, এই নামটা খুবই গুরুত্বপূর্ণ জাতীয় পতাকার সাথে, কারণ ইনি বর্তমান যে জাতীয় পতাকা এটার ডিজাইনার। আমাদের বর্তমান জাতীয় পতাকাটা কি? এই যে সবুজ আয়তাক্ষেত্র আর তার মধ্যে লাল বৃত্ত। তাহলে বর্তমান যে আমাদের জাতীয় পতাকা এটার ডিজাইনার কিন্তু কামরুল হাসান। এরপরে গুরুত্বপূর্ণ একজনের নাম, সেটা হচ্ছে শিব নারায়ণ দাস। ইনিও প্রথম যে আমাদের দেশে যে প্রথম যে জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকার ইনি ডিজাইনার। কিন্তু প্রথম যে আমাদের পতাকাটা ছিল সেটা হচ্ছে কি সবুজ আয়তাক্ষেত্র, তার মধ্যে লাল বৃত্ত ছিল, কিন্তু তার ভিতরে একটা মানচিত্র খচিত ছিল। তাহলে প্রথম কি মানখচিত জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছেন শিব নারায়ণ দাস, আর বর্তমান আমাদের যে জাতীয় পতাকা সেটার ডিজাইনার হচ্ছেন কামরুল হাসান। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ নাম আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে হোসেন আলী। ইনি কি আমাদের দেশের বাইরে বিদেশি মিশনে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। তো এই যে গুরুত্বপূর্ণ আমাদের এই 5টা নাম জাতীয় পতাকার সাথে সম্পর্কিত, এই সম্মানিত 5টা নাম আমাদের মনে রাখতে হবে। কিন্তু আমরা এগুলো এটা কৌশল ভাবে মনে রাখবো। কৌশলটা দিয়ে দেখুন কিভাবে। যেমন রসিক, শিবনারায়ণ ও হোসেন আলী। এখন রসিক বলতে আমরা কি বুঝতেছি? রসিক বলতে রথ আছে রংপুর, তারপর দৈন্তার সহায়তা হচ্ছে সিটি, আর কথ আছে কর্পোরেশন, অর্থাৎ রংপুর সিটি কর্পোরেশন। তাহলে রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে শিবনারায়ণ ও হোসেন আলী 2 জন হচ্ছে মেয়র প্রার্থী। তাহলে খুবই সহজ। তাহলে কি রথে রৌফ, তারপর শীতে হচ্ছে সিরাজ, তারপর কথে হচ্ছে কামরুল হাসান। তাহলে রথে কি রৌফ, তাহলে শীতে হচ্ছে সিরাজ, আর কথে হচ্ছে কামরুল হাসান। তাহলে রসিক গেল। তাহলে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী কে? শিবনারায়ণ এবং হোসেন আলী। তাহলে আমরা কিন্তু যে সম্মানিত 5 জন ব্যক্তির নাম সেটা আমরা মুখস্থ করতে চাই না, আমরা কৌশলভাবে মনে রাখতে চাই। কিভাবে? রসিক রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে শিবনারায়ণ এবং হোসেন আলী কি মেয়র প্রার্থী। তাহলে আমরা খুব সহজে পেয়ে গেলাম রথের রৌফ। তাহলে রৌফ কি ইনি প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন, তারিখটা কত? 2 মার্চ। তারপর কি সিরাজ, শাহজাহান সিরাজ, ইনি জাতীয় সঙ্গীত গাইতে গাইতে জাতীয় পতাকা উত্তোলন করেন, তারিখটা হচ্ছে 3 মার্চ। তারপরে কি তাহলে রসিক কথে কামরুল হাসান। কামরুল হাসান হচ্ছেন আমাদের বর্তমান কি জাতীয় পতাকার এই যে বর্তমান যে জাতীয় পতাকাটা এটা ইনি ডিজাইনার। আর শিবনারায়ণ বাংলাদেশের প্রথম যে কি
মানচিত্র খচিত যে পতাকাটা আছে সেই পতাকার ইনি ডিজাইনার। আর হোসেন আলী বাংলাদেশের বাইরে বিদেশি মিশনে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন। তাহলে আমরা খুব সহজভাবে মনে রাখতে পারলাম। তাহলে আরেকবার আমরা রিভিশন দিই তারিখগুলো আমরা মনে রাখছি কিভাবে, প্রথমে 2, তারপর হচ্ছে 3, পাশাপাশি লিখলে হয় কত 23, আর 23 থেকে যদি আমরা 5 বিয়োগ দিই তাহলে হচ্ছে 18। তাহলে এই তারিখগুলো আমরা সহজে মনে রাখতে পেরেছি। এবং আমরা এই যে পতাকার সাথে সম্পর্কিত যে সম্মানিত 5 জন ব্যক্তির নাম সেটা আমরা মনে রাখলাম। রসিক রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে, শিবনারায়ণ ও হোসেন আলী কি মেয়র প্রার্থী। তাহলে এখান থেকে আমরা 5 জন নাম পেয়ে গেলাম। রতে হচ্ছে রূপ, শীতে হচ্ছে সিরাজ, কতে হচ্ছে কামরুল হাসান, তারপরে শিবনারায়ণ এবং হোসেন আলী। এরপরে দেখুন আমাদের আরেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ পতাকা রিলেটেড। এই যে বর্তমান যে আমাদের পতাকা এটার দৈর্ঘ্য প্রস্থ কত। তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থটা আমরা খুব সহজভাবে মনে রাখতে পারি। দেখুন আমাদের বর্তমান পতাকার দৈর্ঘ্য এবং কি অনুপাত প্রস্থ, এটা আমরা মুখস্থ করতে চাই না, আমরা একটা সহজ কৌশল দিয়ে শিখতে চাই। কৌশলটা হচ্ছে আমাদের বিজয় দিবস 16ই ডিসেম্বর। এই 16 ডিসেম্বর মনে রাখলেই হবে। তাহলে বলুন 16 ডিসেম্বর, তাহলে 16কে যদি আমরা ভাগ করি 10 এবং কি 10 যোগ 6 16। এখন দেখুন 10:6, তাহলে 16 ডিসেম্বর মনে রাখলেই হবে। তাহলে 16কে আমরা 10 এবং 6 যোগ করলেই 16 হয়। তাহলে এই যে 10 এবং 6, তার মানে আমাদের বর্তমান জাতীয় পতাকার দৈর্ঘ্য হচ্ছে 10 এবং প্রস্থ হচ্ছে 6। এটা ছোট আকারেও আমরা তৈরি করতে পারি, তাহলে অর্ধেক হবে। তাহলে 10-এর অর্ধেক কত, 10-এর অর্ধেক হচ্ছে 5 এবং 6-এর অর্ধেক কত 3। তাহলে আমাদের দুইটা সাইজ আছে যে আমাদের জাতীয় পতাকায়, একটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 10 এবং প্রস্থ হচ্ছে 6, অথবা 10-এর অর্ধেক কত 5 এবং 6-এর অর্ধেক 3। তাহলে এই দুইটাই হচ্ছে আমাদের জাতীয় পতাকার কি সাইজ। তাহলে আমরা কিভাবে মনে রাখলাম, আমরা মনে রাখলাম 16ই ডিসেম্বর। এই 16 থেকে আমরা বের করলাম 10 এবং 6 16, তাহলে 10:6। তাহলে ওকে, তাহলে আমরা এইরকম অসংখ্য মজায় যদি আমরা সাধারণ জ্ঞান শিখতে চাই তাহলে অবশ্যই আপনারা আমাদের সার্চ যে এই বইটি আপনারা ফলো করতে পারেন। আশা করি যে বিষয়গুলো আপনি মুখস্থ করে পড়তেছেন সেই বিষয়গুলো কি আপনি খুব সহজভাবে কৌশলগতভাবে মনে রাখার সহজ উপায়ে মনে রাখতে পারবেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনাদের জন্য রয়েছে একটি সুখবর। 1 মাস ব্যাপী সাধারণ জ্ঞানের ফ্রি সেমিনার সবার জন্য উন্মুক্ত। অর্থাৎ আপনাদের জন্য একটা সুখবর আমরা দিয়ে দিলাম যে 1 মাস ব্যাপী আপনাদেরকে ফ্রি পড়ানো হবে, কোনো ফি নেওয়া হবে না। আর পড়ানোর স্টাইলটা হবে আশা করি মুখস্থ করে নয়, ছবি এবং ছন্দের মাধ্যমে। ছবি এবং ছন্দের সাহায্যে আমরা খুব সহজে সাধারণ জ্ঞান মনে রাখতে পারি। আমরা এখানে একটা কৌশল নিয়ে আলোচনা করলাম। এইভাবে সাধারণ জ্ঞানগুলো আপনাকে শেখানো হবে, মুখস্থ করে নয়, ছবি এবং ছন্দের সাহায্যে। অবশ্যই আমাদের এই ক্লাসটি আপনাদের বন্ধু বান্ধবের মাধ্যমে শেয়ার করবেন। যেহেতু আমরা একটা ফ্রি কোর্স চালু করতে যাচ্ছি, আমরা আশা রাখি যে এই ক্লাসটি আপনারা সবার মাধ্যমে ছড়িয়ে দিবেন এবং সবাই যেন জানতে পারে যে আমরা 1 মাস ব্যাপী এই ক্লাসটা চালু করতে যাচ্ছি। 1 মাস ব্যাপী যে আমরা ফ্রি ক্লাসটি চালু করতে যাচ্ছি এটার আমরা একটা রুটিন দিয়ে দিলাম। এই যে রুটিন হচ্ছে 7 তারিখ থেকে, 7ই সেপ্টেম্বর থেকে আমাদের শুরু হবে ক্লাস। আর লেকচারগুলো বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুটো বিষয়ের উপর হবে। লেকচার 1 হবে বাংলাদেশ বিষয়গুলির উপর, আর লেকচার 2 হবে আন্তর্জাতিকের উপর। আবার পরের লেকচারটা হবে বাংলাদেশের উপর, আবার পরের লেকচারটি হবে আন্তর্জাতিকের উপর। এই ক্লাস রুটিনটা দেওয়া থাকলেও আপনারা একটু দেখে নেবেন। আর ক্লাসগুলো হবে শনি সোম বুধবার, সপ্তাহে 3 দিন হবে, শনি সোম বুধ রাত 9টায়। অসাধারণ একটা সুযোগ আপনাদের জন্য রয়েছে। আমাদের অনুরোধ হবে এই ক্লাসটি আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন, বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দিন যে আমরা 7ই সেপ্টেম্বর থেকে সাধারণ জ্ঞানের একটা ফ্রি কোর্স চালু করতে যাচ্ছি। আশা করি এই ক্লাসটি যখন করবেন আশা করি মুখস্থ করে নয়, ছবি এবং ছন্দের সাহায্যে শিখতে পারবেন। ক্লাসটি হবে আমাদের ফেসবুক পেজে তাপস একাডেমিতে লাইভ ক্লাস হবে। অর্থাৎ যারা এই পেজের সাথে যুক্ত রয়েছেন এই পেজেই আপনারা ক্লাসটি পেয়ে যাবেন। ক্লাসটি হবে শনি সোম বুধ, কয়টায়? রাত 9টায়। ক্লাসগুলো করেন, আশা করি অনেক আনন্দ পাবেন। আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ।